বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আজকে দেখো সকাল সকাল কাজকর্ম করে মাঠে গেছিলাম। মাঠ থেকে এসে সকাল সকাল কাজকর্ম করে রান্না বান্না করে নিয়েছি। আর আজকে যাচ্ছি মেয়ের স্কুলে এক্সামিনেশন আছে, নিজেদের স্কুলে নয়। তো যেখানে স্কুল আছে অনেক দূরে, আমি কোনোদিন যাইনি, যেহেতু বাপের বাড়ি যখন পড়াশোনা করতাম তখন এদিক ওদিকও নিজের বাপের বাড়ির স্কুলটাও চিনতাম না। আর শ্বশুর বাড়ির তো একদমই নয়। তো জানি না, আগে খুঁজে খুঁজেই যেতে হবে, যেহেতু তোমার দাদাভাই বাড়িতে নেই। বাড়িতে থাকলে এতটা অসুবিধা হতো না। তো পরীক্ষা হচ্ছে 12টার সময়, এখন বাজে 10টা 15। তো এইমাত্র বেরোবো। তো মেয়ে ড্রেস পরছে। তো দেখো আমি পুরো রেডি হয়ে গেছি। আর কি বলো তো, অন্যদিন মেঘলা মেঘলা ওয়েদার থাকে, আর এত পরিমাণে আজকে রোদ্দুর বেরিয়েছে, কী বলবো। আর জানি না স্কুলটা খুঁজে পাবো কি না সময় মতন। তো তোমরা দেখতে থাকো, তোমাদের পুরোটাই শেয়ার করব। আর সাথে দেখো একটা ছাতা নিয়েছি, কারণ হচ্ছে এত রোদ্দুর, কি বলবো। আর এতটা সাইকেল চালিয়ে যেতে হবে। তো তোমার দাদাভাই আমাকে বলে দিল ঠিকানাটা, যে এই জায়গাটা স্কুলটা আছে। তো জানি না খুঁজে পাবো কি না। তো দেখতে থাকো, আর কতটা দূরে কোথায় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব যেতে যেতে, যতটুকু পারবো আর কি। তো চলো। এই যে মেয়ের ড্রেস পরা হয়ে গেছে। তো মেয়েদের স্কুল থেকে মাত্র কজন যাবে পরীক্ষা দিতে? 5 জন যাবে। তো বেশি যাবে না, প্রায় 5 জনই যাবে। আর এদিকে মেয়ে পুরো রেডি হয়ে গেছে। এই দেখো, দেখতে পাচ্ছ যা যা দরকারি জিনিস সবই নিয়ে নিয়েছে। এখানে টিফিন নিয়েছে। তো দেখো, এই যে পুরো রেডি হয়ে গেছে। টুপিটা কিরাম পরেছিস, ঠিক করে পরে। আর এই যে বাড়িতে দেখো ছেলেকে রেখে যাচ্ছি, আর এই যে কি খাচ্ছে দেখো। তো চলো, দেরি হয়ে গেল। বুঝো, বেরিয়ে পড়েছে, আমি যাচ্ছি আর ছেলেকে রেখে যাচ্ছি। তো এই যে, আর তোমার দাদা ভাইও বাড়িতে নেই, ছেলে একা আছে। বাড়ি আস্তে আস্তে প্রায় 3টে বেজে যাবে। তো ভালো কথা থাকবো, হ্যাঁ। তো এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, বাস থেকে নেবেও দেখো এই যে হেঁটে হেঁটে যাচ্ছে তোমার দাদা ভাই। আর বললো কি যে চলো বাসে উঠি, তারপর দেখা যাক। দেখো বন্ধুরা, বাস থেকে নামলাম, এখন অফিসের দিকে যাচ্ছি, দেখা যাক কি হয়। বাস থেকে নেবে দেখো অফিসে সবাই চলে এসেছে। অনেক দিনকার পুরনো অফিস, সবাইকে ডেকে পাঠিয়েছে। তো তোমার দাদা ভাইও দেখো এই যে এসেছে। তো অনেকজনকার সঙ্গে, পুরনো বন্ধুদের সঙ্গে সবাই দেখা হয়েছে, এমনি ফোনে কথা হয়, মাঝে মধ্যে হয়। আর এই যে দেখতে পাচ্ছ সবাই দাঁড়িয়ে আছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তারপর ওখানে কাজকর্ম মিটিয়ে দেখো তোমার দাদা ভাই আবার বেরিয়ে পড়েছে, বললো চলো ট্রেনে উঠবে। আর এখানে দেখো ট্রেনে ওঠার পরেও বৃষ্টি আবার আরম্ভ হয়ে গেছে, জানি না স্টেশনে নামার পরে বৃষ্টি থামবে কি না। তো এখানে দেখতে পাচ্ছ প্রায় বিকেল হয়ে গেছে বলতে পারো। আর দেখো ট্রেন থেকে নেবে দেখো এই যে হেঁটে হেঁটে যাচ্ছে, এদিকটা প্রচুর পরিমাণে রোদ্দুর বেরিয়েছে। তো এদিকে ভাবলো যে তোমার দাদাভাই যে তাড়াতাড়ি চলে যাব। তো যাই হোক, এই যে যেতে যেতে অনেকটাই লেট হয়ে, মেয়ের পরীক্ষা ছিল। আমি তোমার দাদাভাই আর মেয়ে 3জনে মিলে একসঙ্গে বাড়ি এলাম। তো ওখানে পরীক্ষা যখন স্টার্ট হয়েছিল, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যে অনেকটা ভিজে ভিজে বাড়ি এসেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ প্রচণ্ড পরিমাণে মেঘ ডাকছিল। মোবাইল সব ব্যাগেই রাখা ছিল, তাও মোবাইলগুলো হালকা জল পেয়েছে। আর কিছুটা শেয়ার করতে পেরেছি, কিছুটা পারিনি। তো স্কুলটা খুঁজতে খুবই অসুবিধা হয়েছিল, তোমার দাদাভাই ছিল না। কিন্তু যাই হোক, বাড়ি আসার সময় আমরা 3জনে একসঙ্গে বাড়ি এসেছি। আমার টেনশন ছিল যে বাড়িতে ছেলেকে রেখে গেছি, কী করছে না করছে, এটা একটা টেনশন ছিল। তো যাই হোক, ভিজতে ভিজতে বাড়ি এসে পুরো মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে বলতে পারো। আর আমার এতটাই ক্লান্ত লাগছে কি বলবো। আর মেয়ের পরীক্ষাটা মেয়ে বললো খুব ভালো হয়েছে। তো যাই হোক, কোনোটা
ভালো হয়, কারো খারাপ হয়, এটাই আর কি। তো আমার জন্য কি বলবো, তো মাথায় এত পরিমাণে মানে যন্ত্রণা হচ্ছে কি বলবো, কারণ বৃষ্টিটা পুরো ভিজেছি, মেয়ে ভিজেছে। আমি তোমার দাদাভাইকে ছাতা দিয়েছিলাম, কারণ ওর কাছে মোবাইল ছিল বলে। ওই জন্যে আমরা দুজনেই ভিজতে ভিজতে বাড়ি এসেছি। তো মেয়ে বললো, মা বৃষ্টিতে ভিজতে ভীষণ আনন্দ লাগছিল, কারণ হচ্ছে যে ও তো কোনো দিন ওদের বৃষ্টির জলে ভিজতে দিই না, তাই খুব মজা পেয়েছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।